সম্মানিত সুধী মণ্ডলী, এই পৃথিবী পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। মানুষের মধ্যে আছে পুরুষ জাতি, আছে নারী জাতি। পৃথিবীতে শুধু যদি আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা যারাই মা বাবা আছি তারাই বিবাহের পর থেকে শুধু আকাঙ্ক্ষা করি আমার একটা ছেলে হোক, আমার দুইটা ছেলে হোক, আমার তিনটা ছেলে হোক, আমার পাঁচটা ছেলে হোক, আমার মেয়ে একটাও না হোক, এরকম অনেকেরই কামনা। তো শুধু যদি পুরুষ হয় পৃথিবীতে তাহলে কি পৃথিবী চলবে? একটু কথা বলেন, চলবে বলেন তো? আজ থেকে 10 বছর 20 বছর কারো কোনো মেয়ে সন্তান হলো না, শুধু ছেলে হলো, শুধু ছেলে, তাহলে কি পৃথিবী চলবে? পৃথিবী চলবে না। আবার শুধু মেয়ে হলো, শুধু মেয়ে হলো, ছেলে কারো হলো না, তাহলেও কি পৃথিবী চলবে? চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, তিনি একটা ব্যালেন্স করে, সমতা করে কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, আবার কাউকে ছেলে মেয়ে কিছুই দেন না, কাউকে শুধু ছেলে দেন, কাউকে মেয়ে দেন। ছেলে মেয়ে দেওয়ার মালিক আমি আপনি না আল্লাহ? আমি আপনি নয়, ছেলে মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে যে সন্তানই দিক না কেন, সে সন্তান আদর্শ হয়ে যদি গড়ে উঠে তাহলে সে সন্তান পিতামাতার দুনিয়াবী জীবনে মুখ উজ্জ্বল করবে, পরকালীন জীবনে পিতামাতার জান্নাতে মর্যাদা বাড়িয়ে দেবে। এজন্য সন্তান ছেলে হোক মেয়ে হোক, এটাকে আদর্শ করে যোগ্য করে মানুষ করে তোলার দায়িত্ব পিতামাতার। যেটা বলতে চাচ্ছিলাম, একজন পুরুষ সামনে এগিয়ে যাওয়ার জন্য সবচাইতে যেটা যিনি বেশি ভূমিকা পালন করেন তিনি হচ্ছেন মা, তিনি হচ্ছেন বোন, তিনি হচ্ছেন স্ত্রী। এজন্য কবি কোরআন হাদিস আলোচনার আগে একটা ছোট্ট কবি কাজী নজরুল ইসলামের বাক্য আপনাদের শোনাচ্ছি, কবিতার অংশ। তিনি বলছেন, কোনো কালে একা হয়নি কেউ জয়ী, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, সাহস দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। যদি আমরা লক্ষ্মী শব্দতে বিশ্বাস করি না, কিন্তু তিনি তার কবিতার ভাষায় বিষয়টা বলেছেন, পুরুষের তরবারি কখনো একাকী বিজয়ী হতে পারেনি, যতক্ষণ না পিছন থেকে পাশ থেকে তাকে নারী সাহস জুগিয়েছে, তাকে সান্ত্বনা দিয়েছে, তাকে উৎসাহ দিয়েছে। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী পেলেন হেরা গুহায়, ওহী পেয়ে আসার পরে, ঘরে আসার পরে তখন তিনি থর করে কাঁপছেন, আর খাদিজাকে বলছেন, খাদিজা জাম্মেলুনি জাম্মেলুনি, আমাকে চাদর জড়াও, আমাকে চাদর জড়িয়ে দাও, লাকাদ খাশিতু আলা নাফসি, মনে হচ্ছে আমি আমার আত্মার উপরে ভয় করছি, মনে হচ্ছে আমি মরে যাব, আমি মরে যাব, আমি ভয় পাচ্ছি, খাদিজা আমাকে চাদর জড়িয়ে দাও, আমাকে চাদর জড়িয়ে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, উনি ওহী পেয়ে হেরা গুহায় ঘরে এসে নতুন কিছু দেখে ভয়ে আঁতকে উঠলেন। এমত অবস্থায় তাকে সবচেয়ে যিনি কাছে এসে সান্ত্বনা দিয়ে তার অন্তরে আশার বাণী সঞ্চার করেছিলেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। খাদিজা তার কথা কিছু শুনে, সব কিছু শুনে, বিস্তারিত বলছি না, সংক্ষিপ্ত শুধু তিনি বলছেন, আপনার কোনো ভয় নাই, চলেন তো আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফলের কাছে যাই। ওয়ারাকা বিন নাওফলের কাছে সব কিছু শুনলেন, শুনে তিনি তাকে বলছেন, হাজান নামুস, এটা হচ্ছে আসমানি ফেরেশতা, মুহাম্মদ তোমার কোনো ভয় নাই, তোমার কাছে সে স্বয়ং আল্লাহর আসমানি ফেরেশতা। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে প্রথমে ভয়ে মরার আশঙ্কা করলেন, এমত অবস্থায় তার এই ভয়টা দূর করে দিল কে? খাদিজা সান্ত্বনা দিয়ে। কে দূর করে দিল? খাদিজা সান্ত্বনা দিয়ে তাকে দূর করে দিল তার এই ভয়টা। খাদিজা তার স্ত্রী, খাদিজা নারী জাতির জন্য, এখানে শুরুতেই খাদিজা নারী জাতির জন্য স্বামীর জীবনে সান্ত্বনা দানকারিণী একজন আদর্শ মহিলা। সম্মানিত সুধী মণ্ডলী, যেটা বলতে চাচ্ছিলাম,
সমাজের পরিচালক হবে পুরুষ, রাষ্ট্রের পরিচালক হবে পুরুষ, মসজিদের ইমাম হবে পুরুশ, বাড়ির কর্তা হবে পুরুষ। এটা আল্লাহ দিয়েছেন তাকে এই মর্যাদা। আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হচ্ছে নারীদের পরিচালক, নেতৃত্বের অধিকারী। তবে পুরুষের নেতৃত্বটাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন যারা, তারা হচ্ছেন নারী, তারা হচ্ছেন মা, তারা হচ্ছেন বোন, তারা হচ্ছেন মেয়ে জাতি। মনে রাখা ভালো, পুরুষকে আল্লাহ সমাজ পরিচালনার দায়িত্ব দিয়েছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। তবে মর্যাদায় নারীদের কোনো অংশ কম করেননি। আল্লাহ নারীদের মর্যাদা কম দেননি, বরং ক্ষেত্র বিশেষে আল্লাহ নারীদের মর্যাদা বেশি দিয়েছেন। সহিহ মুসলিম 1467 হাদিস, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন, নিশ্চয় সারা দুনিয়াই সম্পদ। ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা, সারা পৃথিবীর সম্পদের মধ্যে সবচাইতে উত্তম সম্পদ, সারা পৃথিবীতে যত সম্পদ আছে সবচাইতে উত্তম সম্পদ হচ্ছে আল মারআতুস সালিহা, একজন সতী নারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর সম্পদকে দাঁড়িপাল্লার এক পাল্লায় রাখলেন, আর সারা পৃথিবীর সম্পদের মধ্যে একজন নারী জাতিকে, একজন আদর্শ মাকে, একজন আদর্শ স্ত্রীকে দাঁড়িপাল্লার আরেক পাশে রাখলেন, রেখে বললেন, আমি নবী বলছি সারা পৃথিবীর সম্পদের সবচাইতে উত্তম সম্পদ হচ্ছে একজন আদর্শ নারী। আপনাকে আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বলেননি, পুরুষ জাতিকে আল্লাহ শ্রেষ্ঠ সম্পদ বলেননি। শ্রেষ্ঠ সম্পদ বলেছেন কাকে? নারীকে। বলেন তো কাকে? নারীকে। দেখুন তো হাদিস দু একটা লক্ষ্য রাখেন, হাদিসগুলো জেনে আপনি আশ্চর্য হয়ে যাবেন। তিরমিজির 2914 হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানা আলা জারিয়াতাইনে, যে ব্যক্তি দুইটা কন্যা সন্তানকে লালন পালন করবে, মানা আলা জারিয়াতাইনে, যে ব্যক্তি দুইজন কন্যা সন্তানকে লালন পালন করবে, দাখাল তো আনা ওয়াহুয়া আল জান্নাহ, ওই ব্যক্তি আর আমি নবী, যে ব্যক্তি দুইজন কন্যা সন্তানকে লালন পালন করবে, ওই ব্যক্তি এবং আমি নবী দুইজন জান্নাতে এই দুই আঙ্গুলের কাছাকাছি, এই দুই আঙ্গুলের ন্যায় কাছাকাছি অবস্থান করব। মেয়ে সন্তান লালন পালন এমন একটা মর্যাদার বিষয়, মেয়ে সন্তান লালন পালন এমন একটা মর্যাদার বিষয়, মেয়ে সন্তান লালন পালন করলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে, নবীর কাছাকাছি জান্নাতে থাকা যাবে, নবীর কাছাকাছি জান্নাতে থাকা যাবে। যে কাজ করলে পৃথিবীতে যে কাজ করলে জান্নাতে নবীর এই দুই আঙ্গুল শাহাদত আঙ্গুল মধ্যম আঙ্গুলের ন্যায় কাছাকাছি অবস্থান করা যাবে। এই আমলটা হচ্ছে পৃথিবীতে, এই আমল হচ্ছে পৃথিবীতে একজন মেয়ে, দুইজন মেয়ে সন্তানকে লালন পালন করা। হতে পারে এটা আপনার নিজের মেয়ে, আপনার নিজের মেয়ে নাই, হতে পারে এটা আপনার বোন, আপনার নিজের বোন নাই, হতে পারে আপনার অন্য কোনো আত্মীয় স্বজনের মেয়ে, তাদেরকে আপনি দেখাশোনা করেছেন, হতে পারে আপনার ছেলের বউ, তাকে আপনি দেখাশোনা করেছেন নিজের মায়ের মতো করে, নিজের মেয়ের মতো করে, হতে পারে আপনার নিজের ছেলের বউ, আপনার বোন, আপনার মেয়ে, যে কোনো মেয়ে যাদেরকে আপনি নিজে আল্লাহর সন্তুষ্টির জন্য উদ্দেশ্যে আপনি তাকে লালন পালন করবেন, আপনি তাকে ভালোবাসবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তাকে ভালোবেসে তাকে লালন পালন করে নবীর সাথে এই দুই আঙ্গুলের ন্যায় পাশাপাশি জান্নাতে অবস্থান করতে পারবেন। পরের হাদিস ইবনু মাজার 3669, উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সালাতু বানাতিন, যে ব্যক্তির তিনটা মেয়ে হবে, মান কানা লাহু সালাসু বানাতিন, যে ব্যক্তির তিনটা মেয়ে সন্তান হবে, ফাসসাবারা আলাইহিন্না, ওই তিনটা মেয়ে সন্তান পেয়ে সে ধৈর্য ধারণ করবে, ওয়াত আমাহুন্না ওয়া কাসাহুন্না মিন জাদাতিহি, এরপরে
এই তিনটা মেয়েকে সে খাদ্য দিবে, পানীয় দিবে, পোশাক দিবে তার সাধ্য মোতাবেক। তিনটা মেয়ে হয়ে ধৈর্য ধারণ করবে। এরপর তিনটা মেয়ে সন্তানকে সে খাদ্য দিবে, পানীয় দিবে, পোশাক দিবে তার সাধ্য মোতাবেক। কন্নালাহু হেজাবা মিনান নারে ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তির জন্য হাসরের ময়দানে জাহান্নামের আগুনের সামনে তিনটা মেয়ে পর্দা হয়ে দাঁড়াবে। হিসাব করেছেন, অথচ একটা কেন, দুইটা কেন, তিনটা মেয়ে হওয়ার পরে এই মায়ের প্রতি এমন দুনিয়াতে নির্বোধ পিতা আছে, নির্বোধ যুবক আছে। তিনটা মেয়ে সন্তান যদি কারো হয়, তাহলে ওই মেয়েটাকে দুনিয়া থেকে তালাক দিয়ে, বাড়ি থেকে তালাক দিয়ে বিদায় দিয়ে পাঠায়। তার উপরে নির্যাতনের শেষ নেই। মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন, দৈহিক নির্যাতন, আর অবশেষে বাড়ি ছাড়া করে তালাক দিয়ে দিয়ে পাঠায়। এমনও পৃথিবীতে নির্বোধ বোকা কুলাঙ্গার পরিবার আছে যারা তিনটা মেয়ে সন্তান হলে ওই মেয়েটাকে তালাক দিয়ে বাড়ি থেকে বিদায় করে দেয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তিনটা মেয়ে হয়, আদর যত্ন করে লালন পালন করে, ধৈর্য ধারণ করে, তাহলে ওই তিনটা মেয়ে তার জাহান্নামের আগুনের সামনে কি হবে? পর্দা হয়ে দাঁড়াবে। জেনে রাখা ভালো। এবার আপনাকে হাদিস দুটা শুনিয়ে দিলাম, এবার আপনাকে বাস্তব ইঙ্গিত দিচ্ছি। আপনার তিনটা মেয়ে কেন, তিনটা ছেলে কেন, চারটা ছেলে কেন, পাঁচটা ছেলে কেন? আপনার যদি 10টা ছেলে সন্তান হয়, 10টা ছেলে সন্তান যদি হয়, 10টা ছেলে সন্তানকে বাংলাদেশের, এদেশের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, MA পাশ করেছে। এরপর বৃত্তি নিয়ে আমেরিকার অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লেখাপড়া করে PhD ডক্টরেট ডিগ্রি অর্জন করে 10টা ছেলে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে। এই 10টা ছেলে আপনার সামনে আপনি মানুষ করেছেন। ওই 10টা ছেলে জাহান্নামের আগুনের জন্য আপনার সামনে পর্দা হবে বলে পৃথিবীতে কোনো হাদিস কোরআনে বর্ণিত নাই। তবে হ্যাঁ, একটি হাদিস ছেলে মেয়ে উভয়ের ব্যাপারে সমভাবে প্রযোজ্য। একটি হাদিস ছেলে মেয়ে উভয়ের জন্য সমভাবে প্রযোজ্য। সহিহ মুসলিম 1631 হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, তখন তার সব আমলের দরজা বিচ্ছিন্ন হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, কেবল তিনটা ব্যতীত। সদাকাতিন জারিয়াতিন, সদাকায়ে জারিয়া, আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা উপকারী বিদ্যা, আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, সৎ সন্তান, নেক সন্তান, যে সন্তান তার পিতামাতার জন্য দোয়া করে। হোক ছেলে হোক মেয়ে, হোক ছেলে হোক মেয়ে। ছেলে যদি সৎ হয়, মেয়ে যদি সৎ হয়, ছেলে যদি সৎ হয়, মেয়ে যদি সৎ হয়, সৎ ছেলে সৎ মেয়ে, নেককার ছেলে নেককার মেয়ে, দিনদার ছেলে দিনদার মেয়ে যদি দোয়া করে, রাইফেলের গুলি, বুলেটের গুলি লক্ষ্যচ্যুত হয়ে যেতে পারে। নেককার ছেলে মেয়ে দোয়া করার সাথে সাথে পিতামাতার কবরে চলে যাবে। এখানে জানিয়ে যাচ্ছে আপনাকে, আপনার বাপ মা মারা গেছে, আপনি আপনার বাপ মার জন্য দোয়া করেন। আপনার জন্য দোয়া করে জন্য অনুরোধ জানিয়ে যাচ্ছি। আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, বাপ জীবিত হোক মৃত হোক, মা জীবিত হোক মৃত হোক, বাপ জীবিত হোক মৃত হোক, মা জীবিত হোক মৃত হোক, ছেলের জন্য, পিতামাতার জন্য, পিতামাতার জন্য সন্তানের ছেলে মেয়ের দোয়া করা আবশ্যক। সহিহুল জামে 1617 হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউ দারাজাতা লিল আবদিস সালিহি ফিল জান্নাহ, নিশ্চয় আল্লাহ জান্নাতে এক বান্দার মর্যাদা অনেক উঁচু করে দেবেন। জান্নাতে আল্লাহ এক বান্দার মর্যাদা অনেক উঁচু করে দেবেন। ফায়াকুলু রাব্বি আন্না হাযিহি, এ কথা দেখে, এ অবস্থা দেখে ওই বান্দা আল্লাহর নিকটে প্রশ্ন করবেন, রব্বি আন্না হাযিহি, আল্লাহ জান্নাতে আমার মর্যাদা এমন উঁচু হলো কি করে?
এ কথা বলার পরে আল্লাহ জবাব দিবেন, বেস্তেগফারে ওয়ালাদে কালাকা, হে আমার বান্দা, দুনিয়াতে তুমি আদর্শ সন্তান রেখে এসেছ, ছেলে মেয়ে রেখে এসেছ। দুনিয়াতে তোমার ছেলে মেয়ের দোয়ার কারণে, তোমার ছেলে মেয়ের দোয়ার কারণে জান্নাতে তোমার মর্যাদা উঁচু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আপনার দোয়ার কারণে আপনার পিতামাতার মর্যাদা জান্নাতে উঁচু হবে। এজন্য আজ থেকে প্রত্যেক সালাত, 5 ওয়াক্ত সালাতের শেষ বৈঠকে সালাম ফিরানোর আগে এ কথা বলে সালাম ফিরাবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। প্রত্যেক সালাতে এ কথা বলে সালাম ফিরাবেন। আপনার পিতামাতা জীবিত হোক, আপনার পিতামাতা মৃত হোক, দোয়া করার সাথে সাথে আপনার রিজিক যদি সৎ হয়, হালাল হয়, আপনার পোশাক যদি হালাল হয়, আপনার পিতামাতার কাছে দোয়ার সঙ্গে সঙ্গে পৌঁছবে, তারা উপকার পিতামাতার সঙ্গে সঙ্গে লাভ করবে। বলতে চাচ্ছিলাম, মেয়েরা ছেলেদের চাইতে মান মর্যাদায় কম নয় বেশি, কিন্তু কারণটা কি? পৃথিবীতে কিছু মেয়ে আছে তারা তাদের যথাযথ দায়িত্ব পালন করেনি, ফলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়, সমাজে অনাচার দেখা দেয়, অবিচার দেখা দেয়। সমাজে অনাচার অবিচার দেখা দেওয়ার পৃথিবীতে মূলত 3টে মাধ্যম: নারী, জমি, অর্থ। নারী, জমি, অর্থ, 3টে সমাজে ফিতনা ফাসাদের একটা বড় কারণ। সমাজে নারী যদি নিজেদের কন্ট্রোলে রাখে, নারী যদি সমাজে সৎভাবে চলে, নারী যদি সমাজে ভালোভাবে চলে, সমাজের অনেক ফিতনা ফাসাদি দূর হয়ে যাবে। এজন্য আপনি যদি আদর্শ পরিবার বানাতে চান, আদর্শ সমাজ বানাতে চান, আদর্শ গ্রাম বানাতে চান, আদর্শ জাতি গঠন করতে চান, তাহলে আপনাকে শুরুতেই পরিকল্পনা করতে হবে। শুরুতেই আপনাকে পথ পদ্ধতি বেছে কাজ করতে হবে। নেপোলিয়ান বোনাপার্টের বক্তব্যটা মনে রাখবেন। তিনি বলছেন, গিভ মি অ্যান এডুকেটেড মাদার অ্যান্ড আই উইল গিভ ইউ অ্যান এডুকেটেড নেশন। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। আমাকে একটা শিক্ষিত মা দাও, একটা শিক্ষিত সুশিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা সুশিক্ষিত জাতি উপহার দেব। আপনি যদি সুশিক্ষিত জাতি চান, তাহলে সুশিক্ষিত মা নির্বাচন করুন বিবাহের আগেই। দেখুন, অথচ এদেশে বিবাহ করার আগে, যুবক বিবাহ করার আগে আগে দেখছে কয় লক্ষ টাকা যৌতুক পাবো, তাই না? বিবাহ করার আগে আগে দেখছে বিয়ে করলে কয় লক্ষ টাকা যৌতুক পাবো। যৌতুক পাবো না, যৌতুক আগে দরদাম করে, হাটে যেমন গরু কিনতে যে গরু দরদাম করে কিনে নিয়ে ছাড় করে নিয়ে চলে আসে বিবাহ করার আগে। এবার দুই পক্ষ বসে দরদাম চলছে, কত টাকা যৌতুক দিবে। এ বলছে 1 লক্ষ, ও বলছে না 2 লক্ষ নিব, ও বলছে 2 লক্ষ না 3 লক্ষ নেব। সমাজের অবস্থা তাই না? সমাজের অবস্থা এটা। যদি বিবাহের আগেই আপনার নিয়ত এটা থাকে, তাহলে আপনার দ্বারা আদর্শ পরিবার পাওয়া সম্ভব হবে না। আসুন সহিহুল বুখারীর হাদিস আপনাকে শোনাচ্ছি। সহিহুল বুখারীর 5090 হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারাতুল আরবাঈন, নারীদের বিবাহ করা হয় 4টা গুণ দেখে। নারীদের বিবাহ করা হয় 4টা গুণ দেখে। একটু নিচু করো, নাই আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারাতুল আরবাঈন, নারীদের বিবাহ করা হয় 4টা গুণ দেখে। লে মালেহা, তার সম্পদ, ওলে হাসাবেহা, তার বংশমর্যাদা, ওলে জামালেহা, তার সৌন্দর্য, ওলে দীনেহা, তার দিনদারি, তার ধার্মিকতা, ফাজফার বেজাতিদ দিন। অতঃপর আল্লাহর নবী বললেন, তুমি দিনদারিকে প্রাধান্য দাও, তারে বাত ইয়াদাকা, অন্যথায় তোমার 2 হাত ধুলা মলিন হোক, তোমার ধ্বংস হোক। একজন দিনদারি
দিনদারিত্ব বাদ দিয়ে যদি আপনি শুধু দুনিয়া দেখে, সৌন্দর্য দেখে, সম্পদ দেখে, বংশমর্যাদা দেখে বিয়ে করে নিয়ে আসেন, তাহলে দিনদারি বাদ দিয়ে আপনার দ্বারা আদর্শ সন্তান পাওয়া সম্ভব হবে না, আদর্শ সমাজ পাওয়া সম্ভব হবে না। আপনার দ্বারা আপনার ধ্বংস হবে, আপনার পরিবারকে ধ্বংস করবে ও নারী, ও নারী আপনার সমাজকে ধ্বংস করবে, ও নারীর কাছ থেকে আদর্শ সন্তান পাওয়া সম্ভব হবে না। বিয়ে করে নিয়ে এসেছেন, যুবক বিয়ে করে নিয়ে এসেছে, পরের দিন সকালে যুবতী, আপনার গ্রামের মেয়েরা যুবতী মেয়েটাকে দেখতে এসেছে, বিবাহের বউকে দেখতে এসেছে, বিবাহের বউকে দেখতে এসেছে, দেখতে এসে দেখছে বিবাহের বউয়ের হাতের, নতুন বউয়ের হাতের আঙ্গুলটা এত বড় বড় লম্বা, হাতের নখটা এত বড় বড় লম্বা, মাথার চুলটা আধ হাত লম্বা, আধ হাত, মাথার চুলটা আধ হাত লম্বা। এরপরও কাটা সাজ পরে আসে, কাটা সাজ মানে পরে আসে, জিন্সের প্যান্ট পরে আছে। নতুন বউ বাড়িতে বিয়ে করে নিয়ে এসে বউটা জিন্সের প্যান্ট পরে আছে, তারপর প্যান্ট শুধু এমন প্যান্ট, হাঁটুতে কাটা, হাঁটুর নিচে ফাটা, এইখানে ছাঁটা। যদি এরকম বউ আপনার বিয়ে করে নিয়ে আসে, অথচ আপনার বাপ রাস্তা স্টলে বসে গল্প দিচ্ছে যে আমার বেটা বিয়ে করে নিয়ে এসেছে অমুক চেয়ারম্যানের বেটিকে, রাস্তায় গল্প দিচ্ছে, আর আপনার বেটার বউটা বাড়িতে গ্রামের মানুষ মেয়েরা দেখতে এসেছে, বউকে দেখতে এসে এরকম বউ, যদি এরকম বউ হয় তাহলে আপনার পরিবার থেকে আদর্শ সন্তান পাওয়া যাবে না। এবার হাজী সাহেব বাড়ির বাহিরে বসে থেকে গলায় হাজার দানা তসবি দানা টিপছে, হাজী সাহেব হাতে সুন্দর একটা বেতের লাঠি আছে। এবার পরের দিনে সকালে উঠে এই বেটার বউটা তার বউটাকে বলছে, এই ডবলু, এই বল্টু, তাড়াতাড়ি মোটরসাইকেলটা বের করো। মোটরসাইকেলটা বের করে এবার পর্দার পাড়ে ঘুরতে যাবে, রাজশাহী পর্দার পাড়ে, পদ্মা নদীর পাড়ে ঘুরতে যাবে। বলছে, এই বল্টু, মোটরসাইকেলটা বের করো। কারণ যুবকের নাম বল্টু, মুসলমানের নাম না, হিন্দুর নাম না, খ্রিস্টানের নাম, বুঝার কোনো কায়দা নাই। বলছে, এই বল্টু, তাড়াতাড়ি মোটরসাইকেল বের করো। মোটরসাইকেল বের করেছে। এবার পিছনে এক নায়িকা বসেছে, নায়িকার পেট আটা, নায়িকার এইখানে কাটা, এইখানে ফাটা, এইখানে আটা, এইখানে উঁচু, এইখানে নিচু, এরকম পোশাক পরে এবার বল্টুর পিছনে বসেছে নায়িকা। এবার বল্টু পরেছে মাথায় একটা বড় হেলমেট, বল্টু পরেছে দুই হাতে দুটা গ্লাভস, বল্টু গলায় একটা এইভাবে বাঁধছে। আর নাম কি ভাই, আর নাম কি? টাই বাঁধছে গায়ে, আর শু লাগিয়েছে। 500 পাওয়ারের চশমা দিয়ে খুঁজে বল্টুর একটা লোম দেখা যাবে না। আর বল্টুর পিছনে বসে আছে তো সেই নায়িকা। এবার তসবি টানা টিপছে হাজী সাহেব, তসবি দিয়ে হাজী সাহেবের সামনে বের হয়ে চলে যাচ্ছে নায়ক নায়িকা পদ্মা নদীর পাড়ে বেড়াতে। হাজী সাহেবের বলার কোনো ক্ষমতা নাই, কিছু বলতে পারবে না হাজী সাহেব। অথচ বলা উচিত ছিল, হাজী সাহেব, এই আমার বেটা দাঁড়াও, তুমি তোমার বউকে নিয়ে বের হয়ে যেতে পারো, খবরদার যেতে পারো, কিন্তু তুমি তোমার বউকে বের হয়ে যাওয়ার আগে পূর্ণ পর্দা করে বোরখা পরে পদ্মা নদীর পাড়ে বেড়াতে নিয়ে যাও। যদি এটা না করো তাহলে আমি লাঠি দিয়ে পিটিয়ে এখানে শুয়ে ফেলবো তোমাকে বাড়ি থেকে বের হতে দেবো না। বলা উচিত ছিল, বলতে পারবে না কেন? বেটার বউ বলছে, এই বের হচ্ছে না তাড়াতাড়ি, মোটরসাইকেল তো আমার বাপের দেওয়া, মোটরসাইকেল তো বাপের দেওয়া, এটা বের হতে হবে। যুবক, বিয়ে করার আগে তুমি বলো, আল্লাহ আমাকে পুরুষ করেছেন, আমি 5,000 টাকা নগদ মোহরনা দিয়ে বিয়ে করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। বলতে পারবেন না? আল্লাহ আপনাকে পুরুষ করেছেন, আল্লাহ আপনাকে মর্যাদা দিয়েছেন, আল্লাহ আপনাকে শক্তি দিয়েছেন। মোহরানা লাখ লাখ টাকা বাঁধার দরকার নাই। অথচ এদেশে মোহরানা হচ্ছে 4,04,495 টাকা 50 পয়সা। ওই 400 টাকার একটা কানফুল নাকফুল এটা নগদ, আর 4 লাখ টাকা বাকি, আজীবন বাকি, জীবনে কোনোদিন দেওয়া নাই, জীবনে কোনোদিন দেওয়ার কোনো খবর নাই। এটা চলছে মোহরানা। খবরদার যুবক, তোমাকে বলছি, যুবক তুমি বলো, আমার মেয়ে পছন্দ, প্রস্তাব দাও, আমি 10,000 টাকা নগদ মোহরানা দিতে পারবো, বিয়ে দিলে দাও, নাহলে না দাও, আমি ওরকম মেয়ে পছন্দ করি না। যারা 4 লাখ টাকা মোহরানা জীবনে আদায় করতে পারবে না, দেওয়ার কোনো খবর নাই, যারা এরকম অভিভাবক, বলে দাও ওইরকম মোহরানার ওই মেয়েকে আমার বিয়ে কোনো দরকার নাই। বলছি, বিয়ে হবে সহজ পদ্ধতিতে,
তাহলে পরিবারে সুখ শান্তি বিরাজ করবে, বিয়ে সুখ শান্তি বিরাজ করবে যদি পরিবারে বিবাহটা সহজ পদ্ধতিতে হয়। সম্মানিত সুধী মণ্ডলী, 4টি গুণ দেখে নারীকে বিবাহ করবেন। এই নারী আপনাকে ইহকালে পরকালে জান্নাতবাসী করবে, ইহকালে পরকালে আপনাকে সুখ শান্তিতে সাফল্য দান করবে। এই 4টা গুণ দেখে বিয়ে করার মধ্যে সবচেয়ে উত্তম গুণ হচ্ছে নারীর দিনদারি, নারীর ধার্মিকতা। যদি নারীর দিনদারি থেকে বিবাহ করেন, ধার্মিকতা থেকে বিবাহ করেন, তাহলে এই নারী আপনার ইহকালে সম্পদ, পরকালে আপনার জন্য জান্নাতের মাধ্যম হবে। মনে রাখা ভালো, সালাত যেমন ফরজ, সিয়াম যেমন ফরজ, হজ যেমন ফরজ, অনুরূপভাবে পর্দার বিধান পালন করাও নারীর জন্য ফরজ। কোন নারী সালাত আদায় করে, কোন নারী সিয়াম পালন করে, কোন নারী যাকাত দেয়, পর্দার বিধান মানে না, ও নারী জান্নাতে যেতে পারবে না। শুনুন, সূরা হাজাব 33 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী, তোমরা নিজেদেরকে ঘরে আবদ্ধ রাখো। হে নারী, তোমরা নিজেদেরকে পর্দায় রাখো। হে নারী, তোমরা নিজেদেরকে আবদ্ধ রাখো, পর্দায় আবদ্ধ রাখো। তোমরা প্রাক জাহিল যুগের মহিলাদের মতো নিজেদেরকে বিলিয়ে দিও না, নিজেদেরকে পর্দাহীন করো না। মনে রাখা ভালো, একটা পুরুষ সারা দিন মাথায় মাটি কেটেছে, 2 মণ 3 মণ ওজনের চাউলের বস্তা, আলুর বস্তা মাথায় পুরে নিয়ে ট্রাকে তুলেছে, বাসে তুলেছে, ভ্যানে তুলেছে, সারা দিন পরিশ্রম করে চাকরি করে সংসারের জন্য সন্ধ্যাবেলায় হাতে একটা ব্যাগ নিয়ে বাজার করে নিয়ে তরকারি মাছ কিনে নিয়ে বাড়িতে ঢুকছে। এমত অবস্থায় তার স্ত্রী যদি তাকে গিয়ে কাছে গিয়ে হাসি মুখে সালাম দিয়ে তার ব্যাগে হাতটা শুধু ধরে নিয়ে তার কাছে গিয়ে বলে, আব্দুল্লাহ আব্বু, তুমি কেন এত কষ্ট করো? তোমার কষ্ট এত কেন? তুমি এত পরিশ্রম করো আমাদের জন্য, তুমি এত কষ্ট করো না। তোমার জোহরের সালাত কি হয়েছে, আসরের সালাত হয়েছে আব্দুল্লাহ আব্বু? একথা বলে যদি একটাবার ব্যাগটা হাত থেকে ধরে নেয়, সঙ্গে সঙ্গে ওই পুরুষের সারা দিনের পরিশ্রম সার্থক হয়ে যায়। তাই হয় না? ওই সারা দিনের পরিশ্রম ও পুরুষ এক নিমেষে ভুলে যায়। ও নারীর তার স্ত্রীর মুখের এইটুকু কথা শুনেছে, হাত থেকে সে ব্যাগটা ধরে নিয়েছে, শুধু একটু করেছে, তার মুখে একটা সুন্দর হাসি দিয়েছে, তাকে এ কথা বলেছে। এই সারা দিনের পুরুষের পরিশ্রমটা, সারাদিন তার জীবনটা আনন্দে ফুর্তিতে নিমেষে ভরপুর হয়ে যায়। কিন্তু এ পুরুষ সারাদিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্টের পর কষ্ট করে টাকা উপার্জন করে সন্ধ্যাবেলা বাড়িতে ঢুকছে। ঢোকার পর দরজায় সালাম দিয়ে ঢুকেছে, ঢুকে দেখছে দরজা তো লাগানো, ভিতরে বাড়িতে তার স্ত্রী বসে এইভাবে মোবাইল টিপছে, নষ্ট নাচ দেখছে, নষ্ট নাচ দেখছে, নষ্ট ড্যান্স দেখছে, নষ্ট গান শুনছে। যদি এটা করে, দরজায় ধাক্কা দিয়ে দিয়ে সন্ধ্যাবেলায় তার স্ত্রী অবশেষেছে। আসার পরে হাতে ব্যাগ দেখেছে, ব্যাগে একটা সুন্দর শাড়ি কিনে নিয়ে এসেছে স্ত্রীর জন্য, নিজে পছন্দ করে। ব্যাগটা হাতে নেওয়ার পরেই তার স্ত্রী যদি বলছে, ব্যাগটা দেখে, এই শাড়িটা দেখে বলছে, কি শাড়ি নিয়ে এসেছো? ওই পাড়ার ফেন্সির মায়ের শাড়িটাই তোমার চাইতে ভালো, এই শাড়ির চাইতে, এই বলে যদি ব্যাগের শাড়িটা সে ফেলে দেয়, তাহলে ওই পুরুষের জীবনটা তখন উলট পালট হয়ে যায়। এই পুরুষ তখন চিন্তা করে, হায় হায়, সারাদিনের পরিশ্রম আমার ব্যর্থ। তখন এই পুরুষটা মনে করে, হয় আমি এখন আত্মহত্যা করব, নইলে আমার ওই বেয়াদবি স্ত্রীটাকে হত্যা করব। তাই বলে না? নিমেষের মধ্যে তার মনটা পরিবর্তন হয়ে যায়। এই পুরুষের মনটা নিমেষে পরিবর্তন হয়ে যায়। এই জন্য বাংলাতে একটা কথা বলা হয়, সংসার সুখের হয় রমণীর গুণে। তাই না ভাই? সংসার সুখের হয় কার গুণে? রমণীর গুণে। সংসার রমণী যদি সুখ শান্তিতে পরিচালনা করতে পারে, তাহলে সংসারটা কিসের হয়? সুখের হয়। এ নারী স্বামীর আনুগত্য করেছে, এ নারী স্বামীকে ভালোবেসেছে, স্বামীর হাত থেকে ব্যাগটা ধরে নিয়েছে, স্বামীকে সহযোগিতা করেছে। যদি এটা হয়ে যায়, তাহলে এই নারীর জন্য জান্নাত নিশ্চিত।
আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, নারী যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, মনোযোগ দিয়ে শুনুন নারীরা, নারী যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমজানের সিয়াম পালন করবে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জা স্থানের হেফাজত করবে, দেহের হেফাজত করবে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, স্বামীর আনুগত্য করবে, ফাতাদখুলু মিন আইয়া আবওয়াবিল জান্নাতে সাত, তখন 4টা কাজ করার পরে জান্নাতের 8টা দরজা, জান্নাতের 8টা দরজা সঙ্গে সঙ্গে ওই নারীর জন্য খুলে যায়। সে এখন যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। আপনি পুরুষ, আপনার জন্য অত সহজ না। একটা নারী 4টা কাজ করার সাথে সাথে জান্নাতের সব দরজা তার জন্য খুলে গেল। সে যে দরজা দিয়ে ইচ্ছা এখন জান্নাতে চলে যাবে। নারী যদি স্বামীর আনুগত্য করে, নারী যদি স্বামীর আনুগত্য করে, স্বামীর আনুগত্য করার সাথে সাথে ওর জন্য জান্নাতের দরজা খুলে গেল। নারী সালাত আদায় করে, নারী সিয়াম পালন করে, নারী পর্দায় থাকে, নারী স্বামীর আনুগত্য করে না, ওই নারীর জান্নাত, ওই নারীর জান্নাত হারাম। ওই নারীর জন্য জান্নাতে যাওয়া সহজ হবে না, ওই নারীর জন্য জান্নাতে যাওয়া সহজ হবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতীদের খবর বলবো না? আমি কি তোমাদেরকে জান্নাতীদের খবর বলে দেব? এ কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন-নাবিয়্যু ফিল জান্নাহ, নবীরা থাকবে জান্নাতে, ওয়াস-সিদ্দীকু ফিল জান্নাহ, সত্যবাদীরা থাকবে জান্নাতে, ওয়াস-শাহীদু ফিল জান্নাহ, শহীদরা থাকবে জান্নাতে। এ কথা বলার পরে, কয়েকটা বাক্য বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ানিসাউকুম মিন আহলিল জান্নাহ, তোমাদের ওই নারীরা জান্নাতি, আল ওয়াদুদ, যারা স্বামীর সাথে গভীর প্রেম বিনিময়কারিণী, যারা স্বামীর সাথে সুসম্পর্ক বিনিময়কারিণী, যারা স্বামীর সাথে ভালো সম্পর্ককারিণী, যারা স্বামীর সাথে উত্তম সম্পর্ককারিণী, স্বামীর সাথে উত্তম সম্পর্ককারিণী, স্বামীর সাথে ভালো সম্পর্ককারিণী মেয়েদের নাম আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা জান্নাতে লিপিবদ্ধ করে নেন। আজকাল স্বামীরা নিজের স্বামীর সাথে উত্তম সম্পর্ক প্রেম বিনিময় করতে পারে না, স্বামীর সাথে উত্তম প্রেম বিনিময় করতে পারে না। আজকাল অধিকাংশ মেয়েরা দেবরের সাথে মোটর সাইকেলের পিছনে চড়ে গায়ে গা লাগিয়ে রাস্তায় চলতে চলতে খুশ গল্প করে। সমাজে আছে না নাই? বলেন তো, সমাজে আছে না নাই? সমাজে আছে। এই মেয়েরা জাহান্নামী। অথচ মেয়েরা যদি স্বামীর সাথে প্রেম বিনিময় করে, স্বামীর সাথে ভালোবাসার সম্পর্ক রাখে, তাহলে আল্লাহর নবী বললেন তারা, ওই মেয়েরা জান্নাতি। এ কথা বলার পর সর্বশেষ বাক্য যেটা আল্লাহর নবী বললেন, তিনি বললেন, ওই নারীরা জান্নাতি, ওই নারীরা জান্নাতি যখন স্বামী তার উপরে রাগান্বিত হয়, ক্রোধান্বিত হয়। স্বামী যদি ক্রোধান্বিত হয়, তার উপরে রাগান্বিত হয়, সঙ্গে সঙ্গে স্বামীর কাছে চলে আসে, এসে স্বামীর হাতে হাত রাখে, রেখে স্বামীকে বলে, স্বামী লা আদুকু কমাদান হাত্তা তারদা, স্বামী আপনি আমার প্রতি সন্তুষ্ট না হলে আমি কেঁদে কেঁদে না খেয়ে না ঘুমিয়ে মারা যাব। স্বামী আপনি আমার প্রতি সন্তুষ্ট না হলে আমি কেঁদে কেঁদে, আমি না খেয়ে না ঘুমিয়ে মারা যাব। যদি কোনো নারী স্বামীর রাগান্বিত হলে এ কথা বলতে পারে, তাহলে বলার সাথে সাথে, স্বামীর হাতে হাত রাখার সাথে সাথে ওই নারীর নাম জান্নাতীদের খাতায় লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। পারবেন হে মা বোনেরা? হে মা বোনেরা, পারবেন? আপনি আপনার স্বামীর হাতে হাত রেখে বলবেন, স্বামী যদি আপনি আমাকে ক্ষমা না করেন, আমি না খেয়ে না ঘুমিয়ে মারা যাব। এ কথা বলার সাথে সাথে ওই মেয়ের নাম জান্নাতীদের খাতায় লিপিবদ্ধ হয়ে যায়। দেখেন তো, একটা মেয়ে একটা স্বামীকে কিভাবে বলতে পারে, কিভাবে সান্ত্বনা দিতে পারে। একটা সহিউল বুখারীর একটা হাদিসের গল্প আপনাকে শোনাই। সহিহ বুখারীর হাদিসের একটা গল্প আপনাকে ছোট্ট একটা শোনাই। 5470 নম্বর হাদিস বুখারীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর নাম আবু তালহা। তার একটা ছোট্ট ছেলে বাড়িতে অসুস্থ।
অসুস্থ ছেলেটাকে রেখে সে বাহিরে চলে গেছে। বাড়িতে ছেলে অসুস্থ, স্ত্রী আছে, অসুস্থ ছেলে বাড়িতে বাহিরের কাজকর্ম করার পরে সন্ধ্যায় বাহির থেকে বাড়িতে চলে এসেছে। এমত অবস্থায় বাড়ির ছেলেটা মারা গেছে। কে মারা গেছে? কথা বলেন, কে মারা গেছে? আমার কথা কি আপনি বুঝতে পারছেন? কে মারা গেছে? ছেলে মারা গেছে, বাপ বাহিরে চলে গেছে, মা আছে। মা এমন বুদ্ধিমতী উম্মে সুলাইম, আবু তালহার স্ত্রী। বাপ আমাদের দিকে একটা কথা বলে বাংলাদেশে, আমাদের রাজশাহীর বাগমারার ভাষায় বলছে, যদি ছেলে মেয়ে মারা যায় তাহলে বাপ কাঁদতে পারে না, মা চিৎকার করে কাঁদে। বাপের কলিজাই ফুটা হয়ে যায়, বাপ গুমরে গুমরে কেঁদে কেঁদে, তুষের আগুন বাপের বুকে জ্বলে, বাপ চিৎকার করে কাঁদতে পারে না, বাপের কলিজায় ফুটা হয়ে যায়। এটা প্রচলিত কথা। মূলত বাপ গুমরে গুমরে ভিতরে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যান, বাপ বুক ফুটে কাঁদতে পারেন না। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, ছেলে মারা গেছেন, তার স্ত্রী এমন বুদ্ধিমতী, এমন সতী, এমন স্বামীকে সান্ত্বনা দানকারিণী স্ত্রী। এবার বাড়ির সব লোকজনকে বলছে, এই শোনো, আমার ছেলে মারা গেছে, আমার স্বামী বাহিরে গেছে, এ খবর দেওয়ার দায়িত্ব আমার, তোমরা কেউ কিছু বলবে না। কে বলছেন? স্ত্রী বলছেন। আবু তালহা বাড়ির বাইরে কাজ করে এবার বাড়িতে চলে এসেছেন। বাড়িতে ঢোকার পরে এবার তার স্ত্রীকে জিজ্ঞেস করছেন, এই আমার ছেলেটা কেমন আছে? তখন তার বুদ্ধিমতী স্ত্রী উম্মে সুলাইম তার স্বামীকে বলছেন, আবু তালহাকে বলছেন, হে আমার স্বামী, তোমার ছেলে আমার ছেলে আগে যে অবস্থায় ছিল তার চাইতে এখন শান্ত আছে। কেননা অসুস্থ ছিল, অসুস্থ হলে রোগ বালায় ছটফট করে জ্বালা যন্ত্রণা করে, তাই না? অসুস্থ রোগ বালায় জ্বালা যন্ত্রণা করে, ছটফট করে কান্নাকাটি করে, কিন্তু মরে যাওয়ার পরে ও কি আর ওই যন্ত্রণা থাকে? তার আর থাকে না। ছেলেটা মারা গেছে, তার স্ত্রী তার স্বামীকে বলছে, স্বামী, আবু তালহা আপনার ছেলে আগের অবস্থার চাইতে এখন একটু শান্ত আছে। এবার আবু তালহার জন্য তিনি যথাযথ খাদ্য পরিবেশন করেছেন, খাবার দিয়েছেন, নিজেকে গত দিনের চাইতে, গত সময়ের চাইতে আরো সুন্দরভাবে সাজিয়েছেন। স্ত্রী সাজানোর পরে এবার দুইজনে ঘরে চলে গেছেন। ঘরে যাওয়ার পরে উত্তমভাবে তাদের মধ্যে সুসম্পর্ক বাস্তবায়িত হয়েছে। স্বামী স্ত্রীর সুসম্পর্ক বাস্তবায়ন হওয়ার পরে এবার তার স্বামীকে তার স্ত্রী বলছেন, হে আমার স্বামী আবু তালহা, বলেন তো আপনার কাছে যদি কেউ কোনো আমানত গচ্ছিত রাখে, এই আমানত যদি কেউ ফেরত চাই, আপনি কি আমানত ধরে রাখবেন না তাকে ফেরত দিবেন? দেখেন স্ত্রী কত বড় বুদ্ধিমতী, কত বড় সান্ত্বনা দানকারিণী। আবু তালহা তার স্ত্রীকে বলছেন, হ্যাঁ, আমার কাছে যদি কেউ আমানত রাখে, টাকা পয়সা অন্য কিছু, তাহলে কেউ চাইলে সঙ্গে সঙ্গে আমি তাকে কি করব? ফেরত দিয়ে দিব। বলার পরে এবার স্বামীকে তার স্ত্রী বলছেন, হে আবু তালহা, মনে রাখবেন আল্লাহ আমাদেরকে একটা সন্তান দিয়েছিলেন, একটা ছেলে দিয়েছিলেন, আমাদের ছেলেকে আল্লাহ নিয়ে চলে গেছেন, মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ কথা শোনার পরে আবু তালহা হাই হাই করতে লাগলেন, হাই হাই, আমার ছেলে মারা গেছে, তুমি আমাকে কিছুই জানাইলে না, তুমি আমাকে কিছুই বলনি, আমাদের কলিজার টুকরা ছেলেটা মারা গেছে। যাই হোক, তারা আল্লাহর কাছে ছেলের জন্য দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন ছেলের জন্য। পরের দিন সকালেই ভোরে গিয়ে ফজরের সালাত আদায় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। আবু তালহা সাক্ষাৎ করে বলছেন, হে আল্লাহর রাসূল, গত রাতে এই ঘটনা, আমার ছেলেটা মারা গেছে, আমি আমার স্ত্রীর সাথে মিলিত হয়েছি, আমাদের এই ঘটনা আমার স্ত্রী আমাকে আগে কিছুই জানায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করলেন, হে আল্লাহ, আবু তালহার গত রাতের তাদের পরিবারে বরকত দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, তাদের দোয়ার পরে পরবর্তীতে তার স্ত্রী গর্ভবতী হলো, এবং পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই রাতের সুসম্পর্কের কারণে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা আবার ছেলে সন্তান দান করলেন। সুবহানাল্লাহ। হিসাব করেছেন, একজন সতী নারী, একজন আদর্শ নারী উম্মে সুলাইম, তার স্ত্রী তার স্বামীর সাথে ছেলে মরে যাওয়ার পরেও কেমন সম্পর্ক করলেন, সান্ত্বনাকারিণীর ভূমিকা পালন করলেন। একজন স্বামী, তার ছেলে মারা গেছে,
তিনি সবকিছু ভুলে গেলেন তার স্ত্রীর কৌশলের কারণে, তার স্ত্রীর সুসম্পর্কের কারণে। এজন্য কোন স্ত্রী, আদর্শ স্ত্রী পারে তার স্বামীকে বিপদে কি করতে? সান্ত্বনা দিতে। কি করতে পারে? বিপদে সান্ত্বনা দিতে পারে একজন আদর্শ স্ত্রী। মনে রাখা ভালো, জেনে রাখা ভালো, কোন স্ত্রী যদি তার স্বামীকে সান্ত্বনা দিয়ে নিজেকে পর্দায় আবদ্ধ রাখে, নিজেকে আদর্শ দিনের উপরে বলিষ্ঠ রাখে, পর্দায় আবদ্ধ রাখে, তাহলে ওই নারী স্বামীর হক আদায় করলে, স্বামীর উপর জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকলে, স্বামীর হেফাজত হক আদায় করে নিজেকে যাবতীয় বিপদ পাপ থেকে বেঁচে রাখলে, নিজেকে জেনা ব্যভিচার থেকে, বেপরদা থেকে বাঁচিয়ে রাখলে, ওই স্ত্রী, ওই নারী দুনিয়াতে যে কোনো বিপদ থেকে বেঁচে থাকবে। দুনিয়াতে যে কোনো বিপদ থেকে বেঁচে থাকবে। ওই নারীর জন্য আল্লাহর নবী জান্নাতের জামিনদার হয়ে যাবেন। ওই নারীর জন্য আল্লাহর নবী জান্নাতের জামিনদার হয়ে যাবেন। সহিহুল বুখারীর হাদিস আপনাকে শুনিয়ে দিচ্ছি, 6474 হাদিস। সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি কোনো নারী নিজে জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকে, যদি কোনো নারী নিজে জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকে, একই অবস্থায় যদি কোনো পুরুষ জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকে, পর্দাহীনতা থেকে বেঁচে থাকে, পরকীয়া থেকে বেঁচে থাকে। আজকাল খুবই দুঃখজনক ঘটনা, ছেলে রেখে মেয়ে রেখে, 2 বছর 3 বছরের ছেলে রেখে মেয়ে রেখে একজন যুবতী নারী, একজন আদর্শ নারী 2-1 দিনের সামান্য কিছুতে ভুলে গিয়ে অপর পুরুষের সাথে সুসম্পর্ক করে ছেলে মেয়েটাকে বাড়িতে রেখে বাহিরে গিয়ে বিবাহ করছে অপর পুরুষের সাথে সম্পর্কে, ওই নারী জাহান্নামী। একই অবস্থায় কোনো পুরুষ তার স্ত্রী রেখে, ছেলে রেখে, মেয়ে রেখে সামান্য লোভে, সামান্য কিছুতেই অপর পুরুষের স্ত্রীর সাথে পরকীয়া করে তাকে বাড়ি থেকে বের হয়ে বাইরে নিয়ে যে বিবাহ করছে, এই পুরুষটা জাহান্নামী। অথচ এই নারী পুরুষ যদি পরকীয়া থেকে বেঁচে থেকে নিজেদের দেহের হেফাজত করে, স্বামীর হক স্বামীকে দেয়, নিজের হক নিজেকে রক্ষা করে, তাহলে এই মেয়ের জন্য আল্লাহর নবী জান্নাতের জামিনদার হয়েছেন। সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমান লি, যে ব্যক্তি আমাকে জামিনদার দেবে, যে ব্যক্তি আমাকে জামিনদার দেবে, মা বাইনা লাহিয়াইহে, তাই তার 2 চোয়ালের মধ্যবর্তী স্থানের, মানে মুখের, ওয়া মা বাইনা রিজলাইহে, 2 পায়ের মধ্যবর্তী স্থানের, যে নারী জেনা ব্যভিচার করবে না, যে পুরুষ জেনা ব্যভিচার করবে না, 2 পায়ের মধ্যবর্তী স্থান লজ্জা স্থানের হেফাজত করবে, 2 চোয়ালের মধ্যবর্তী স্থান মুখের হেফাজত করবে। আল্লাহর নবী বলছেন, আজমানলাহুল জান্নাহ, আমি নবী ওই স্বামী স্ত্রীর জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। অথচ স্বামীকে গোপনে রেখে যদি রাস্তায় চলে, আমি এখনই দেখছি, এখনই এখানে আপনারা দোকান দিয়েছেন, কসমেটিক্স দোকান, রাস্তায় অনেক মেয়েদের বেপর্দাহীন ভিড়। আমি এখনই দেখে আসলাম, এশার সালাতে মসজিদের সালাত হচ্ছে, নারীদের বেপর্দা ঘোরাফেরা এখনই আমি দেখে আসলাম। ওই সকল মেয়েদেরকে বলছি, ওই সকল মা বোনদেরকে বলছি, আপনাদের এই বেপর্দা, পর্দাহীনতা, ঘোরাফেরা বন্ধ করুন। এখনো সমাজে অনেক মেয়ে আছে যারা নিজেদেরকে বেপর্দায় ঘোরাফেরা তো দূরের কথা, নিজেদের কাপড় যদি অপর পুরুষ দেখে, শুকাতে দেখা কাপড়, ওই কাপড় না পুড়িয়ে সে জাল দিয়ে পুড়িয়ে ফেলবে। এখনো অনেক মেয়ে বাংলাদেশে আছে যারা নিজেদের ঘোরাফেরা খোলামেলা দেখা তো দূরের কথা, নিজেদের কাপড় পর্যন্ত শুকাতে অন্য মেয়েরা পুরুষ দেখতে লজ্জাবোধ করেন। মনে রাখা ভালো, অবশ্যই আপনি পুরুষ, আপনার মধ্যে যদি পুরুষত্ব থাকে, তাহলে রাস্তায় যদি একটা মেয়ের কাপড় শুকাতে দেওয়া থাকে, ওটা দেখলে আপনার ভিতরে উল্টাপাল্টা শুরু হয়ে যাবে। ওই মেয়েটা জাহান্নামী হবে, মেয়েটা জেনার পাপী হবে, যে মেয়েটা রাস্তায় কাপড় শুকায়। নিজের চেহারা ঘোরা তো দূরের কথা, যে মেয়েটার রাস্তায় কাপড় শুকায়, মেয়েদের রাস্তা ঘোরাবে তো দূরের কথা, মেয়েদের রাস্তায় কাপড় শুকানো নিষেধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শেষের দিকে চলে এসেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামী,
লাম আরাহুমা, ওদেরকে আমি এখনো দেখিনি। ওর মধ্যে কারা? ওর মধ্যে তারাই রয়েছে। তার মধ্যে এক শ্রেণী নেসাউন, মহিলা, কাসিয়াতুন, পোশাক পরিহিতা, আরিয়াতুন, উলঙ্গ। নেসাউন, মহিলা, কাসিয়াতুন, পোশাক পরিহিতা, আরিয়াতুন, উলঙ্গ। রুসুন্নাকা স্নেমাতেল বুকতেল মাইলা, ওদের মাথা হচ্ছে উটের কুঁজের মতো উঁচু লম্বা। মুমিলাতুন মাইলাতুন, ওরা অপর পুরুষকে নিজের দিকে আকৃষ্টকারিণী, নিজেরাও অপর পুরুষের দিকে আকৃষ্ট। লা ইয়াদখুলনাল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না তো যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। ওয়ালাউ ইউজাদু মিন মাসিরাতে কাযা ওয়া কাযা, যদিও জান্নাতের গন্ধ এত এত দূর থেকে পাওয়া যায়, যদিও জান্নাতের গন্ধ এত এত দূর থেকে পাওয়া যায়, এর পরেও ওই সকল মেয়েরা 500 বছরের দূর থেকে জান্নাতের গন্ধ পাওয়া যায়। যে মেয়ে পর্দাহীন, যে মেয়ে বেপর্দা, যে মেয়ে মশারির মতো পোশাক পরে, যে মেয়ে রাস্তায় চলে মানুষকে হেলে দুলে বুক ফুলিয়ে, যে মেয়ে রাস্তায় চলে পোশাক পরে মানুষকে দেখানোর জন্য, যে মেয়ে রাস্তায় চলে গলায় হার পরে, হাতে চুড়ি পরে পুরুষকে দেখানোর জন্য, ওই মেয়েরা জান্নাতে যাবে না তো যাবে না, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মেয়ে সুগন্ধি মেখে রাস্তায় চলে, যদি কোনো মেয়ে সুগন্ধি মেখে রাস্তায় চলে, সুগন্ধি যদি অপর পুরুষ শুঁকবে, দেখবে, জানবে, এটা ইচ্ছা করে, ওই মেয়েটা জেনাকারিনীর পাপে পাপিষ্ঠা হবে। নাউজুবিল্লাহ। অতএব আমরা শেষের পথে চলে এসেছি। আপনাদের অনুরোধ জানাবো, অবশ্যই আমাদের হড়গ্রামের মেয়েরা, হড়গ্রামের মায়েরা, তারা আদর্শ মা, তারা আদর্শ মেয়ে। এই গ্রামের অনেক মহিলা মারা গেছেন যারা অনেক দিনদার ছিলেন, পর্দানশীল ছিলেন, তারা অনেক ভালো ছিলেন। হড়গ্রাম আহলে হাদিসের গ্রাম, হড়গ্রামের যুব সংঘেরা, আহলে হাদিসের যুব সংঘ, এই গ্রামে তারা আয়োজন করেছে দিনী ইসলাম জালসার। সুতরাং আমরা তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি।